সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। হাঁসের প্রধান খাবার শামুক। সেই শামুক সংগ্রহ করা বা শামুক উৎপাদন করা খুবই কঠিন একটা কাজ। তো এই শামুকগুলো কিভাবে সংগ্রহ করবেন এবং শামুক খাওয়ার উপকারিতা কি হাঁসের, আর শামুক দিলে হাঁস কি পরিমাণ ডিম দেয়, সরাসরি শুনবো সেই হাঁসারির মালিকের কাছ থেকে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের। অনেকে আছে যেমন আবদ্ধ অবস্থায় কিন্তু হাঁস পালে, দেখা যায় আবদ্ধ অবস্থায় পারলে তো তারা হাঁসগুলোর বাইরে যাইতে পারে না। পুকুর প্লাস ঘর, পুকুর প্লাস ঘর, তাছাড়া তার বাইরে যাইতে পারে না। কিন্তু আসলে কিন্তু ওই শামুকটা দিলে তার যে বাইরের যে একটা আপনার খাবার পাইতো, শামুকটা কিন্তু তারপরে মনে করেন যে ওই ঘাটতিটা কিন্তু পূরণ করে। দেখা যায় টাকাও সাশ্রয় হইলো, প্লাস আপনার হাঁসের গুণগত মানটাও ভালো রইলো। ডিমের মধ্যেও কিন্তু একটু ডিস্টেন্স আসে পড়ে। যেমন আপনি যদি ফিট খাওয়া শুধু শুধু ফিট খাওয়া হাঁস পালেন, ডিমের ভিতরে কুসুমটা কিন্তু একটু সাদা হবে। আর এই শামুক খাওয়া যদি হাঁসটা পালেন, দেখা যাচ্ছে কুসুমের সাইজটা কিন্তু লাল হয়ে আসতেছে। তাহলেই বুঝবেন যে আসলেও পরিপূর্ণভাবে কিন্তু আপনার বাইরে যেভাবে হাঁসটা থাকতো, আবদ্ধ অবস্থায়ও কিন্তু হাঁসটা ওইভাবে কিন্তু আপনার খাবারটা পাইতেছে, ওইভাবে কিন্তু হাঁসটা তৈরি মানে প্রফুল্লভাবে থাকতেছে আর কি। আপনি কি হাঁস আবদ্ধ অবস্থায় পালন করেন না খোলা অবস্থায় পালন? হ্যাঁ, আমার আবদ্ধ অবস্থায় পালি, আবার খোলা অবস্থায় পালি। যেমন বন্যার সময় আমার ফার্মে পানি উঠছিল, তখন তো আমার হাঁসটা আমি আমার দুয়ার উঠানে রাখছি, ওই সময় আবদ্ধ অবস্থায় রাখছি। তারপর আবদ্ধ অবস্থায় রাখলে কিন্তু খাবারটা আমি অলরেডি শামুক টামুক এইসব খাওয়াইছি কিন্তু। এইভাবে খাওয়ায়? হ্যাঁ, এইভাবে আমি খাওয়াইছি। কোনো ব্যক্তি শামুক খায়, সেক্ষেত্রে কি পরিমাণ আয় করতে পারে? হ্যাঁ, এখানে যদি একটা লোক শামুক ক্রয় করে খাওয়ায়, অবশ্যই তার লাভবান হয়। আমি আমার তরফ থেকে যা বলে 100% সে লাভবান হবে। তো প্রিয় দর্শক, আর এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে।